ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ঘর্ষণ বলের একটা ছোট্ট উদাহরণ আমরা করে দেখাবো এবং ঘর্ষণ বল কিভাবে কাজ করে সেটা আমরা আজকে করে দেখাবো। আমাদের এখন আছে যেহেতু এখানে ঘর্ষণ বল আর তার পরিমাপ, এদিকে দেখো ঘর্ষণ বল আর তার পরিমাপ যেহেতু আছে, এখানে আমরা দেখছি একটা ব্লককে টানা হচ্ছে স্প্রিং তুলা দিয়ে। তাহলে আমরা কি করব, তার জন্য আমাদের একজন স্টুডেন্ট আছে, ও এটা করে দেখাবে। তোমার নাম বলো? সুদীপা বিশ্বাস। আচ্ছা সুদীপ, তোমার কোন ক্লাসে পড়ো? 8 এ। আচ্ছা, তোমার স্কুলের নাম? কাঞ্চনজঙ্ঘা বীরেন্দ্র সাইজ। আচ্ছা, তুমি কি নিয়েছো এখানে এসো করে দেখাও। আমি নিয়েছি একটা স্কেল বক্স। আমি এখন এটা ঠিলে দেখাচ্ছো? ঠেলো। আচ্ছা, কতটা বল লাগলো তুমি দেখতে পেলে? হ্যাঁ। আচ্ছা, এরপরে তুমি এখানে দেখো দুটো পেন দিয়ে দিলাম। পেন দেওয়ার পরে তুমি এটাকে ঠেলো। তাহলে তোমার এখন আরো ইজি হলো, তো আরো সহজ হলো। তাহলে এখন তুমি আরো সহজে ঠেলতে পারছো। তাহলে আগে তোমার এইটা যখন ছিল তখন তোমার এর ভেতরে ঘর্ষণ বল, এই দুটো সারফেসের মধ্যে ঘর্ষণ বল কাজ করছিল। তার ফলে কি হচ্ছে, তোমার ঠেলতে একটু কষ্ট লাগলো। কিন্তু যখন এই পেনগুলো দেয়া হলো, পেনটা দেওয়ার ফলে কি হচ্ছে, সহজেই চলে আসছে। তার ফলে কি হচ্ছে, ঘর্ষণ বলটা অনেক ইজি হয়ে গেল। তাহলে যে ঘর্ষণ বল দুটো তলের মধ্যে যে কাজ করে সেটা তুমি এখন বুঝতে পারছো, যে দুটো তলের মধ্যে একটা বল কাজ করে, যেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল, তাই না? থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।